আপনি কি জানেন এই পৃথিবীতে একটি মসজিদ আছে যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরাহর সমান? শুধু তাই নয়, এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইসলাম ধর্মের সেই প্রথম মসজিদে কুবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই মসজিদে একসাথে নামাজ আদায় করবেন অন্তত ৬৬,০০০ মুসল্লি, যার ধারাবাহিকভাবে বাড়তে থাকা হজ ও ওমরাহ যাত্রীদের জন্য এক বড় স্বস্তি হবে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করবে। একই সঙ্গে মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ এই উদ্যোগে সহায়তা করবে। হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভিশন 2030-এর অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সম্প্রসারণের পর মসজিদের আয়তন 50,000 বর্গ মিটারের উপর ছাড়িয়ে যাবে, যা মুসল্লিদের জন্য আরও স্বচ্ছন্দ আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ হিসেবে সুপরিচিত। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মসজিদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদর্শন করেছেন। এখানে সালাত কায়েম করা ও পবিত্রতা অর্জন করা মুসল্লিদের জন্য অতুলনীয় ফজিলত বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করা একটি উমরাহর সমান। অর্থাৎ এই মসজিদে ইবাদত করা মুসল্লিদের জন্য নেকি ও বরকতের এক বিশাল উৎস। সম্প্রসারণের পর এই ফজিলত আরো বেশি মানুষ উপভোগ করতে পারবে। মসজিদে কুবা সম্প্রসারণ শুধু মুসল্লিদের স্বাচ্ছন্দ্যই নিশ্চিত করবে না, বরং এটি ইসলামী ঐতিহ্য ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর সম্প্রসারণের মাধ্যমে হজ ওমরা যাত্রী ও দর্শনার্থীদের ভিড়ে আর কোনো অসুবিধা হবে না। এটি মসজিদে কুবাকে আরো পরিচিত ও মর্যাদাপূর্ণ করে তুলবে, যা মুসলিম বিশ্বের হৃদয়ে এক নতুন আনন্দের বার্তা বলবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।